আজকে আমি আলোচনা করছি ক্লাস 8-এর লেসন 9-এর পোয়েম সামার ফ্রেন্ডস। পোয়েমটা লিখেছেন মেরি ল্যাম্প। তো পোয়েমটা শুরু করার আগে আমরা পোয়েট সম্পর্কে একটু জেনে নেই। দেখো, মেরি অ্যান ল্যাম্প 1764-1847 was a famous English poet and writer. তার মানে মেরি অ্যান ল্যাম্প 1764-তে তিনি জন্মগ্রহণ করেন এবং 1847-এ তিনি মারা যান। তো তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি ও লেখক ছিলেন। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. মানে এখানে বলা হচ্ছে যে শেক্সপিয়ারের গল্পের সংগ্রহের গল্পগুলিতে তার ভাই চার্লস ল্যাম্বের সহযোগিতার জন্য তিনি আজ সবচেয়ে বেশি পরিচিত। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. তিনি এবং তার ভাই লন্ডনে একটি সাহিত্য চক্রের সভাপতিত্ব করেছিলেন, যাতে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো কবিরাও ছিলেন। চলো পোয়েমটা আমরা লাইন বাই লাইন পড়ি এবং বাংলা মানেগুলো জেনে নেই। দেখো, ফার্স্ট লাইনে কি বলেছে, দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। তার মানে বলা হচ্ছে যে সোয়ালো একটি গ্রীষ্মকালীন পাখি। হি ইজ আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার, বলতে চাইছে এখানে যে সে আমাদের ওই চিমনিগুলিতে যখন আবহাওয়া কি ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হেয়ার্ড। তার মানে এখানে বলা হচ্ছে যে সুন্দর এবং উষ্ণ, আর পরে কি শোনা যেতে পারে, কি চিয়ারপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তার কিচিরমিচিরের সুরে গান একসাথে কয়েক সপ্তাহ ধরে। তারপর দেখো বলেছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, মানে বলতে চাইছে যে আসে সেখানে কিন্তু একটি ঠান্ডা শীতল দিন। অ্যান্ড ওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আর উড়ে চলে যাবে আমাদের অতিথি সোয়ালো। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং অনেকটা তার মতোই আমরা পথ খুঁজে পাই। হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, মানে যা অনেক আমোদে তরুণ বন্ধু অনুসরণ করবে। ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, মানে তুষার এবং হিমশীতল বিষণ্ণ দিনগুলিতে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, বলছে যে কাছের মানুষের কাছে আটকে থাকবে চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন দ্য লাইফ উই আর ক্রসড, মানে পুরনো বন্ধুরা যদিও জীবনে আমরা বিচ্ছিন্ন, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, মানে আমাদের প্রতি তাদের হৃদয় কখনোই সংকীর্ণ হবে না। গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখি দাও, আমাকে সেই বন্ধু দাও। সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, তুষারেও গান গাইবে, দুঃখেও ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, মানে আজকের দিনটি যাহা কিন্তু দুর্ভাগ্য পাঠাতে পারে। উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, মানে আগামীকাল তার দর্শন আমাকে শুভেচ্ছা জানাবে। দেখো, তোমাদের বলছি যে এখানে দেখো পোয়েট বলেছে মানে কবি বলেছেন যে গ্রীষ্মের পাখি সোয়ালোকে কি মানব জাতির সুসময়ের বন্ধু হিসেবে কল্পনা করেছেন, মানে ভালো সঙ্গী।
সে আমাদের ওই চিমনিগুলোতে আশ্রয় নেয় আর ডাকাডাকি করে যখন আবহাওয়া থাকে চমৎকার আর উষ্ণ। কিন্তু যেই শীত আসে সে একজন কি নির্লিপ্ত অতিথির মতো কোনো উষ্ণ জায়গায় উড়ে যায় আরামের সন্ধানে। যখন কিনা চড়ুই মানে শীতকালেও আমাদের সঙ্গ কি ছেড়ে যায় না। তো প্রকৃত বন্ধুর মতোই চড়ুই কি করে সবসময় আমাদের সঙ্গে থাকে, সেটা গ্রীষ্ম হোক বা শীত, রোদ হোক বা তুষারপাত। আমরা কি আনন্দে থাকি এবং দুঃখে থাকি। কবি এমনই কি প্রকৃত বন্ধুর জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তো তোমাদের লাইনগুলোর এক্সপ্লেন করছি, ব্যাখ্যা করছি। দেখো ওই যে সেকেন্ড লাইন, ইন আওয়ার চিমনিস থেকে তোমাদের দেখো উইকস টুগেদার, এখান থেকে কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে যে আ সোয়ালো ক্যান বি সিন ইন সামার হোয়েন দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট অ্যান্ড ওয়ার্ম। মানে বলা হচ্ছে যে গ্রীষ্মকালে যখন আবহাওয়া মনোরম এবং উষ্ণ থাকে তখন সোয়ালো পাখিকে দেখা যায়। বাই সিটিং ইন দ্য চিমনিস অ্যান্ড সিঙ্গিং সুইট সংস ইট এনজয়েস দ্য ওয়ার্মথ অফ সামার। চিমনিতে বসে এবং মিষ্টি গান গেয়ে সে কি গ্রীষ্মকালের উষ্ণতা উপভোগ করে। তারপর দেখো লাইনটা হচ্ছে কাম দেয়ার বার্ড থেকে গেস্ট দ্য সোয়ালো। এখানে বলেছে দেখো সোয়ালো ক্যান নট টলারেট দ্য কোল্ড ওয়েদার অফ উইন্টার। মানে সোয়ালো পাখি শীতকালের ঠান্ডা আবহাওয়া কি সহ্য করতে পারে না। সো টু সিক ওয়ার্মথ ইট ফ্লাইজ অ্যাওয়ে টু আ নিউ রিজন। তাই কি উষ্ণতার খোঁজে কি করে এটি এক নতুন অঞ্চলে উড়ে যায়। জাস্ট লাইক আ গেস্ট ইট কামস ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম অ্যান্ড লিভস হোয়েন দ্য ওয়েদার ইজ আনফেভারেবল। মানে এখানে বলা হচ্ছে যে এক অতিথির মতো এটি এক নির্দিষ্ট সময়সীমার জন্য আসে এবং আবহাওয়া প্রতিকূল হলে উড়ে চলে যায়। তারপর লাইনটা দেখো, অ্যান্ড মাচ লাইক হিম থেকে উইল ফলো। এখানে বলা হয়েছে দেখো যে উই ওফেন মিট ফ্রেন্ডস লাইক আ সোয়ালো ইন লাইফ। মানে কবি বলতে চান যে জীবনে প্রায় আমাদের সঙ্গে এমন বন্ধুদের সাক্ষাৎ হয় এই সোয়ালো পাখির মতো। বলেছে দিস ফ্রেন্ডস স্টে উইথ আস ইন আওয়ার হ্যাপি টাইম বাট লিভস আস হোয়েন উই আর ইন ট্রাভেল। তো এই বন্ধুরা আনন্দের সময় আমাদের সঙ্গে থাকে, কিন্তু আমরা যখন সমস্যায় পড়ি তখন আমাদের ছেড়ে চলে যায়। তার পরের লাইনে দেখো এখান থেকে হবে ইন ডিয়ারি ডেজ থেকে ক্লিং দ্য স্প্যারো ইন দ্য ডাল ডেজ অফ উইন্টার। আ স্প্যারো আনলাইক আ সোয়ালো স্টেজ উইথ আস অ্যান্ড গিভস আস কোম্পানি ইন দ্য ডেজ অফ দ্য স্নো অ্যান্ড ফ্রস্ট। তার মানে এখানে বলা হয়েছে যে শীতের নিষ্প্রভ দিনে চড়ুই পাখি সোয়ালোর মতো না হয়ে আমাদের সঙ্গে থাকে এবং বরফ ও তুষারপাতের দিনে আমাদের সঙ্গ দেয়। তারপরের লাইনটা হবে দেখো ওল্ড ফ্রেন্ডস থেকে নেভার ন্যারো। এখানে বলা হয়েছে যে ওল্ড ফ্রেন্ডস জাস্ট লাইক দ্য স্প্যারো নেভার লিভ আস অ্যালোন। এখানে বলা হচ্ছে দেখো পুরনো বন্ধুরা চড়ুইদের মতোই কখনো আমাদের ছেড়ে যায় না। দো দে ক্যান নট কিপ কন্ট্যাক্ট উইথ আস অন আ রেগুলার বেসিস yet we can find them by our side whenever we are in need of a true friend। মানে এখানে বলা হচ্ছে যদিও তারা নিয়মিত কি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না, তবুও আমরা সর্বদা কি আমাদের পাশে তাদের পাই যখনই আমাদের একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন পড়ে। তারপরে লাইনে দেখো তোমাদের হবে গিভ মি দ্য বার্ড থেকে সাইট টুমোরো। তাহলে দেখো এখানে বলেছে যে জাস্ট লাইক আ ট্রু কম্পেনিয়ন
দ্য স্প্যারো অলওয়েজ স্টেজ উইথ আস, বি ইট সামার অর উইন্টার। তার মানে কি, একজন প্রকৃত সঙ্গীর মতো চড়ুই সর্বদা আমাদের সঙ্গে থাকে, যেটা গ্রীষ্মকাল হোক বা শীতকাল। দ্য পোয়েট ওয়ান্টস সাচ আ ট্রু ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো হু উইল স্টে উইথ হার whether she is in delight or in sorrow। তার মানে কি, কবি চড়ুইদের মতো একজন প্রকৃত বন্ধু চান, যে তার সঙ্গে থাকবে, সেটা তিনি আনন্দে থাকুক বা দুঃখে। ইফ মিসফরচুন ever hits her, she wants her friend to be there for her। মানে যদিও কখনো কোনো দুর্ভাগ্যের দিন আসে, তিনি চান তার বন্ধু সর্বদা তার সঙ্গে থাকুক।